হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ফিউচার ব্রাইট ইনস্টিটিউট। ফিউচার ব্রাইট ইনস্টিটিউটের পরিবারের সকল সদস্য জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের যে আপকামিং ডব্লিউবিপি বা এসআই বলো বা ডব্লিউবি যে কনস্টেবল এবং কেপি যে এক্সাম আসতে চলেছে, সেই সমস্ত এক্সামে কিন্তু তোমাদের কয়েন সংক্রান্ত কিন্তু এক্সাম কোশ্চেন কিন্তু থাকেই। অর্থাৎ তোমাদের যে রেশিও অ্যান্ড প্রপোর্শন বলে যে চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টার থেকে কিন্তু কয়েন সংক্রান্ত প্রশ্ন থাকে। আজ তোমাদের দেখাবো যে কয়েন সংক্রান্ত অঙ্ক কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করা যায়। দেখো, প্রথম প্রশ্ন বলা হয়েছে যে একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 1:2:5 এবং তাদের মোট মূল্য 132 টাকা। 10 পয়সার মুদ্রার সংখ্যা কটি? তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু জাস্ট তোমাদের দু রকমই আসবে, অর্থাৎ টু টাইপ কিন্তু এই ধরনের কোশ্চেন সৃষ্টি হবে। অর্থাৎ এই টু টাইপের বাইরে কিন্তু এক্সামে কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে না, এটুক তো তাই। তাহলে এই দুই ধরনের টাইপেই কিন্তু আমরা অঙ্ক আজ শিখে নেব, যাতে পরীক্ষায় যে পরীক্ষায় আসুক না কেন, যাতে সমস্ত পরীক্ষার কোশ্চেনের অ্যান্সার আমরা অনায়াসে কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারি। দেখো, তা প্রথমে বলেছে যে একটি ব্যাগে 50 পয়সা, তাহলে আমরা এখানে 50 পয়সা লিখে নিই। 50 পয়সা ইস টু 25 পয়সা ইস টু আর কত দিয়েছে আমাদের 10 পয়সা। এই পয়সাগুলো দিয়েছে, এখানে লিখে নাও। এইবার তোমাদের দিয়েছে এখানে কি সংখ্যার অনুপাত দিয়েছে, একটু ভালো করে দেখে নেবে। সংখ্যার অনুপাত দিয়েছে কত আমাদের 1:2:5। মনে রাখবে এই টাইপের অঙ্ক দু রকমই অঙ্ক হয়, কিন্তু বলেছিলাম আমি ক টাইপের হয়, দু টাইপের। একটা তো তোমাকে এখানে সংখ্যার অনুপাত দিয়ে দেয়, আর না হয় এখানে মুদ্রার অনুপাত দিয়ে দেবে, মানে মূল্যের অনুপাত। তাহলে যদি সংখ্যার অনুপাত দিয়ে দেয়, তাহলে আমাকে কি বের করতে হবে? মূল্যের অনুপাত বের করে নিতে হবে। আর যদি মূল্যের অনুপাত দিয়ে দেয়, তাহলে সংখ্যার অনুপাত বের করে নিতে হবে। ব্যাস এইটুকু কাজ তোমাদের করতে হবে, তাহলে এই অঙ্ক কয়েক তাড়াতাড়ি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখো, সংখ্যার অনুপাত দিয়েছে কত তোমাদের 1। তাহলে বলো, সংখ্যা কত আছে? একটা। তার মানে 50 পয়সার সংখ্যা কত আছে আমাদের? একটাই আছে। তার মানে মূল্য আমাদের কত হবে? 50 পয়সায় হয়ে যাবে। ইস্টু দাও। এখানে কত আছে? সংখ্যা কত আছে? দুটো। তার মানে বলতে চাইছি যে 25 পয়সার সংখ্যা কটা আছে আমাদের? 25। এটা 25 পয়সা। 25 পয়সার সংখ্যা কটা আছে? দুটো। তাহলে বলো, দুটো 25 পয়সার সংখ্যা মিলে ক টাকা হয়? আমাদের 50 পয়সাই না হবে? চলো এখানে আবার দেখো, 10 পয়সার সংখ্যা কটা আছে? 5টা। 10 পয়সার সংখ্যা আছে, এই যে সংখ্যা, এটা সংখ্যা। তাহলে বলো 10 পয়সার সংখ্যা কটা? 10 পয়সার সংখ্যা কটা আছে? 5টা আছে। তাহলে টাকায় আনলে কি করতে হবে? 10 × 5 অর্থাৎ 50 পয়সা হয়ে যাবে। তাহলে বলো এখানে টোটাল মূল্য কত হয়ে গেল আমাদের, অর্থাৎ টোটাল টাকা কত হয়ে যাচ্ছে আমাদের? 50 পয়সা, 50 পয়সা, 50 পয়সা, কত হয়ে যাচ্ছে আমাদের? টোটাল 1.5 টাকা, তাই না? 1.5 টাকা, টোটাল 1.5 টাকা হয়ে গেল। এইবার বলা হয়েছে তোমাকে যে এই 1.5 টাকা সমান সমান কত দিয়ে দিয়েছে তোমাদের? 132 টাকা। এই 1.5 টাকা সমান সমান কত দিয়ে দিয়েছে? 132। তাহলে 1 সমান সমান তোমরা বের করে নাও না। 132 তার নিচে চলে আসে কত আমাদের? 1.50। এবার যদি আমরা এখান থেকে পয়েন্টকে তুলে দিই, তাহলে উপরে চলে আসবে কত আমাদের? 100। এবার 0 0 কাটো, 0 0 কেটে দিলাম। 5 দিয়ে কাটো, কত হচ্ছে আমাদের? 3। একে 5 দিয়ে কেটে দাও, 2। এবার একে 3 দিয়ে কেটে দাও, 3 4 12, 3 4 12। কত হয়ে যাচ্ছে আমাদের? 1 সমান সমান হয়ে যাচ্ছে আমাদের 88। 1 সমান সমান কত হয়ে গেল? 88। তাহলে 1 সমান সমান যদি 88 হয়, চেয়েছে কি আমাদের? 10 পয়সার মুদ্রার সংখ্যা। তাহলে বলো 10 পয়সা কোথায় আছে? এখানে 10 পয়সার মুদ্রার সংখ্যা কটা আছে আমাদের? 5। তাহলে বলো 1 এর মান যদি 88 হয়, তাহলে এই 5 এর মান কত হবে? তার মানে 88-র সাথে আমরা 5 গুণ করে দেব। কত হয়েছে? 5 8 40, 0 হাতে 4, 5 8 40 আর 4 44। এই নাও 10 পয়সার সংখ্যা পেয়ে গেলাম কত? 440। ব্যাস, এটাই গেল এই কোশ্চেনের আনসার। ক্লিয়ার হয়েছে? চলো তবু আরেকটি প্রশ্ন তোমাদেরকে বলি, প্রপার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এটুকু আশা করি। তা দেখো, নেক্সট প্রশ্ন কি বলেছে। পরবর্তী প্রশ্ন দেখো, সবাই কিন্তু এগুলো খাতা পেনে কপি করে নেবে, কারণ দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের একটা এক্সামে আসেই, এবং বিশেষ করে ডব্লিউবি এক্সাম বা সিএইচএসএল বা এসআই, যে ধরনের পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে বসো না কেন, এই টাইপের কিন্তু কোশ্চেন একটা আসেই। তা দেখো, পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সার মোট 420টি মুদ্রা আছে। মুদ্রাগুলির মূল্যের অনুপাত দেওয়া হয়েছে 13:11:7। তা বলা হয়েছে 50 পয়সার মুদ্রার সংখ্যা কটি আছে, তাই না? তা সেম ভাবে আমরা লিখবো
কি দিয়েছে আমাদের প্রথমত 1 টাকা ইস্টু, তারপরে দিয়েছে কত আমাদের 50 পয়সা, তারপরে ইস্টু কত দিয়েছে আমাদের পরে 20 পয়সা। এই নাও 20 পয়সা লিখলাম। এবার দেখো তোমাদের যে রেশিওটা দিয়ে দিয়েছে সেটা কিসের রেশিও দিয়েছে, সংখ্যার না মুদ্রার না মূল্যের। তাহলে দেখো আমাদের রেশিওটা যেটা দিয়ে দিয়েছে সেটা আমাদের মূল্যের রেশিও দিয়ে দিয়েছে। কিসের রেশিও দিয়েছে, মূল্যের। তাহলে মূল্যের রেশিও কত দিয়েছে আমাদের 13:11:7। তাহলে মূল্যের যদি রেশিও দিয়ে দেয়, তোমাদের কি বলেছি, যদি মূল্যের রেশিও দিয়ে দেয় তাহলে আমরা সংখ্যার রেশিও বের করে নেব। ব্যাস, তুমি যদি এটুকু বুঝে যাও না, এই টাইপের সমস্ত অঙ্ক এক্সামে অনায়াসে সলভ করে আসতে পারবে। দেখো তাহলে এবার সংখ্যার অনুপাত বের করব। তাহলে বলো এবার তোমরা 1 টাকার মূল্য কত আছে 13 টাকা, তা 13 টাকার মধ্যে 1 টাকার কয়েন দিয়ে কটা হবে, তাহলে 13টাই হবে। তাহলে এখানে 13 করে দাও ইস্টু। এইবার বলো 50 পয়সা, কিন্তু আমার এখানে কটা আছে 11 টাকা, তাহলে তোমরা বলো না 11 টাকার মধ্যে 50 পয়সার কয়েন কটি থাকতে পারে, কটা থাকতে পারে এই 11 টাকার মধ্যে। তাহলে একটু এভাবে ভাবো যে 1 টাকার মধ্যে 50 পয়সা থাকে কটা আমাদের, দুটো। তাহলে 1 টাকার মধ্যে যদি 50 পয়সা দুটো থাকে, তাহলে এই 11 টাকার মধ্যে 50 পয়সা কটি থাকবে, তার মানে 11 × 2 করবো, তার মানে 22টা থাকবে। ক্লিয়ার হয়েছে, বুঝতে কি পারছো? তাহলে দেখো পরেরটা, এটাই চলে আসো। এখানে রয়েছে 7 টাকা, তার মানে 7 টাকার মধ্যে এই 20 পয়সার সংখ্যা কটি আছে ওটাই তোমাদের বের করতে হবে, কারণ আমাকে সংখ্যানুপাত বের করতে হচ্ছে যে। তাহলে বলো 1 টাকার মধ্যে 20 পয়সা কটা থাকে, 1 টাকার মধ্যে 20 পয়সা থাকে আমাদের 5টা, তাই না? 1 টাকার মধ্যে 20 পয়সা যদি 5টা থাকে, তাহলে টাকা আছে কত আমাদের এখানে 7 টাকা। তাহলে 7 টাকার মধ্যে আমাদের কটি থাকবে, তাহলে কি করব আমরা 7-এর সাথে 5 গুণ করে দেব, তাহলে 5-7 কত হয়ে যাবে আমাদের 35 হয়ে যাবে। তাহলে এই নাও টোটাল, তাহলে আমাদের সংখ্যার রেশিওটা পেয়ে গেছি। এবার কি করব, টোটাল সংখ্যা কত আছে আমাদের যোগ করে নাও, যোগ করো 30, 50, 60, কত হয়ে গেল তাহলে 70। তাহলে টোটাল হয়ে গেল আমাদের 70। তার মানে টোটাল সংখ্যা কত পেয়েছে আমরা 70। বলছে এই টোটাল সংখ্যা 70 না, টোটাল সংখ্যা তোমাকে ওখানে দিয়ে দিয়েছে কত 420। তাহলে এখানে কাটো, 0 0 কেটে দাও, 7 দিয়ে কেটে দাও, কত হচ্ছে 6। এই নাও, তার মানে 1 সমান কত হচ্ছে আমাদের 6। 1-এর মান কত পেয়েছি আমরা 6। এবার চেয়েছে কি তোমাদের, চেয়েছে 50 পয়সার মুদ্রার সংখ্যা কটি আছে, তাই না? তাহলে বলো 1-এর মান যদি 6 হয়, আমাদের চেয়েছে 50 পয়সা, খোঁজো 50 পয়সা কোথায় আছে এখানে। তাহলে 50 পয়সার সংখ্যা কত আছে আমাদের এখানে, রেশিও কত আছে 22। আমাদের 50 পয়সার সংখ্যাই চেয়েছে, কিন্তু এমন বলেনি যে 50 পয়সার মুদ্রা কত আছে। 50 পয়সার সংখ্যা চেয়েছে, আর 50 পয়সার সংখ্যার অনুপাত পেয়েছি আমরা এখানে 22। তাহলে বলো 1-এর মান যদি 6 হয়, তাহলে 22-এর মান কত হবে। তার মানে 22-এর সাথে আমরা কি করব, এই 22-এর সাথে আমরা 6 গুণ করে দেব। তাহলে 22 × 6 কত হয়ে যাবে আমাদের 132 হয়ে যাবে। তার মানে 50 পয়সার সংখ্যা হচ্ছে আমাদের 132টি। ক্লিয়ার হয়েছে? চলো আরও একটি কোশ্চেন তোমাদেরকে দেখিয়ে দেব, যাতে এই টাইপের কোশ্চেন এক্সামে আসলে তোমরা অনায়াসে এক্সামে সলভ করে আসতে পারো। আর যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তো বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবে, যাতে নেক্সট ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আরেকটি কথা বলি তোমাদেরকে, বিশেষ বিজ্ঞপ্তি, যাই হোক, যারা অফলাইন কোচিং করতে চাও তাদের জন্য কিন্তু আমাদের অফলাইন সেন্টারও আছে। আমাদের অফলাইন সেন্টারের অ্যাড্রেস হচ্ছে দত্তফুলিয়া সীমা মহিলা সমিতির বিপরীতে, কিংবা তোমরা ডেসক্রিপশনে দেখবে তোমাদের প্রপার ডিটেলস দেওয়া থাকবে, ওখান থেকেও তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। চলো, যদি অফলাইন ক্রান্তিকারী ক্লাস করার ইচ্ছা থাকে, যে আমরা ম্যাথস কিভাবে করতে হয়, কিভাবে শর্ট করতে হয় তা করতে চাই, তাহলে অবশ্যই বলবো অফলাইনে যোগাযোগ করে নেবে। চলো এবার নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, দেখো সমস্ত কোশ্চেন কিন্তু তোমরা খাতায় কপি করে রাখবে। যাই হোক, সরি, পরবর্তী প্রশ্ন বলেছে, দেখো একটি ব্যাগে 10, 20 এবং 50 টাকার মোট নোটের অনুপাত 1:3:5 অনুপাতে রাখা হয়। যদি ব্যাগে রাখা মোট টাকার মূল্য 1920 টাকা হয়, তাহলে 20 টাকার কয়টি নোট আছে? এই প্রশ্নটাও কিন্তু তোমাদের আরআরবি এনটিপিসি 2018-র এক্সামে এসেছিল। তা দেখো কিভাবে করব আমরা, বলো কত দিয়েছে আমাদের 10 টাকা, দিয়েছে 20 টাকা, আর দিয়েছে 50 টাকা।
এইবার বলো এদের কি দিয়েছে আমাদের, এদের মূল্যের অনুপাতটা আমাদের, সরি এদের সংখ্যার অনুপাতটা দিয়ে দিচ্ছে কত আমাদের, এদের সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে আমাদের 1:3:5, তাই না? তাহলে আমরা কি করব, এদের মূল্যের অনুপাতটা বের করে নেব, যেভাবে তোমাদেরকে বলা হয়েছে যে সংখ্যার অনুপাত দিলে মূল্যের অনুপাত বের করবে, আর মূল্যের অনুপাত দিলে সংখ্যার অনুপাত বের করবে, ব্যাস এটুকু কাজ করতে হবে। তাহলে চলো এখানে দেখো টোটাল তাহলে কত হচ্ছে আমাদের, এখানে সংখ্যা কত আছে 1, তাহলে 10 টাকার সংখ্যা যদি 1 হয় তাহলে টাকা তো 10 টাকাই হবে, তাই না? এবার এখানে চলে এসো, এখানে দেখো 20 টাকা আছে, সংখ্যা কত আমাদের 3টে, তার মানে 20 টাকার কয়েন যদি 3টে থাকে তাহলে টোটাল কত হবে আমাদের 3×20 = 60, টোটাল চলে আসবে আমাদের কত, এখানে 60 চলে আসবে। তাহলে এখানে চলে এসো এবার 50 টাকার নোট কটা আছে আমাদের 5টা, 50 টাকার নোট যদি 5টা থাকে তাহলে টোটাল কত চলে আসছে আমাদের 250 টাকা চলে আসবে, অর্থাৎ 50 × 5 250। তা চলো এবার টোটাল কত টাকা হলো এদের যোগ করে নাও, বলো টোটাল ক টাকা হচ্ছে, 10 60 70 70 আর এখানে হচ্ছে 250, চলে আসছে কত তাহলে আমাদের 320। তার মানে এই 320 টাকা মানে টোটাল ক টাকা তোমাদের দিয়ে দেওয়া হয়েছে 1920 টাকা। চলো তাহলে এখানে 1920 টাকা লিখে দিই, তার মানে এই টাকা সমান সমান এই টাকাটা, তাহলে 0 0 কেটে দাও, এবার পুরোপুরি ওকে 32 দিয়ে কেটে দাও, কত হচ্ছে আমাদের, যদি আমরা 2 দিয়ে কাটো 16, একে 2 দিয়ে কেটে দাও, কত হচ্ছে 8 2 16 আর 6 2 12, আচ্ছা 9 2 কাটবো একবার, 9 সরি 9 2 হচ্ছে 18 আর 6 2 12, এবার কেটে দেখো 6 16 96, তাহলে 1 সমান সমান চলে আসছে কত আমাদের 6, তাহলে একের মান যদি 6 চলে আসে, চেয়েছে কত আমাদের 20 টাকার কয়টি নোট আছে, তাহলে বলো 20 টাকার নোটের সংখ্যা কটা কত রয়েছে আমাদের এখানে 3 রয়েছে না, তাহলে একের মান যদি 6 হয় তাহলে 3-এর মান কত হয়ে যাবে আমাদের, 3-এর মান হয়ে যাবে কত 3 × 6 হয়ে যাবে, তাহলে 3 6 কত হয়ে যাবে আমাদের 18 হয়ে যাবে। চলো এটা তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার চলে আসলো। তাহলে এই গেল তোমাদের এই টাইপের যে কটা কোশ্চেন তোমাদের আসতে পারে, যে দুটো টাইপ বললাম, এই দুটো টাইপ করতে পারলেই তোমাদের সমস্ত অঙ্ক কিন্তু কমপ্লিট, কারণ এই দুই টাইপের বাইরে কিন্তু তোমাদের আর টাইপ আসবে না এক্সাম। তা যাই হোক বন্ধুরা, যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই কিন্তু বলবো একটি লাইক করে দিও, এবং তোমরাও সুস্থ থাকো, ভালো থেকো, জয় হিন্দ।